ছুটিতে আসার পর কাছেই দীঘা, তো চলে গেলাম দীঘা ঘুরতে। সকালবেলায় স্নান টান করে চেপে পড়লাম গাড়িতে এবং মাত্র 150 কিলোমিটার দূরে দীঘা চলে গেলাম। এবং গাড়িতে যেতে যেতে যখন দীঘা ঢুকছি তার আগে সমুদ্রর দেখা মিলল এবং এই সমুদ্রটি একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবং অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম এবং যেখানে দীঘা ঢুকছে তার একটা ওয়েলকাম গেট তোমাদের দুর্দান্ত, যেটা আমাদের গভর্নমেন্ট বর্তমানে এটাকে তৈরি করেছেন। এবং সকালবেলাতেই কালীমাতার দর্শন করে প্রণাম করে বেরিয়ে পড়লাম দীঘা ঘুরতে। এবং যাওয়ার সময় দেখলাম দুটি ট্রলার যেটা দীঘার দিকে যাচ্ছে এবং যে মোহনার সাইডে সেখানে ভালো মাছ পাওয়া যায় এবং মাছ ধরতে যাচ্ছে। দীঘায় এলে তোমরা সুন্দর দৃশ্য দেখতে পাবে, যেখানে সুন্দর সুন্দর টেবিল সাজানো, নারকেল পানি সাজানো। আর দীঘায় এলে ডাবের জল খাবো না সেটা তো হয় না। তো দীঘায় এসে আমরা গোয়ার মতো ফিলিং নেওয়ার চেষ্টা করলাম, কারণ তোমরা গোয়া গেলে বুঝতে পারবে যে সেখানে কিন্তু এরকম নারিয়েল পানি বা ডাবের জল কিন্তু খুবই ফেমাস বিচের ধারে। তো সুন্দর টেস্টি। এবং তারপরে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম। অনেক দিন পর এখানে এসে ঘুগনি মুড়ি পাওয়া গেল, তো একটু ঘুগনি মুড়ি মাত্র 20 টাকায়। তো টোটাল খরচা তোমাদের বলবো যে কত খরচা হয়েছে। যেহেতু আমরা 4 হুইলারে এসেছিলাম, যেহেতু 2000 টাকা 4 হুইলার ভাড়া আর 800 টাকা রুম ভাড়া, মানে 2 রাত স্টে করেছিলাম, 1600 টাকা রুম ভাড়া, খাওয়া দাওয়া টোটাল 1000 টাকা। মাত্র 4600 টাকায় সমস্ত কিছু কমপ্লিট। সমুদ্রকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম এবং লাস্ট আমরা ফটোগ্রাফি করতে গিয়ে কমসে কম ভিজে গিয়েছি, কারণ পায়ের ওপর পর্যন্ত জল চলে এসছে। তোমরা বুঝতেই পারছো এখানে সাহস করে এগিয়ে যাওয়ার পর ঢেউটা এত জোরে এসছে যেটা ভিজে গেছি। তো দেখো তোমরা এই জায়গাটা দেখছো, এখানে কিন্তু অনেক মুভি বা অনেক সিরিয়ালের শুটিং হয়। তো এখন আমরা এসেছি শীতের সময়, তো শীতের সময় কিন্তু ট্যুরিস্ট অনেক কম দেখা যায়, শীতের সময় একটু কম দেখা যায়। তারপর তোমাদের আবার 25শে ডিসেম্বর এখানে দেখা যায়। যারা লোকাল লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, বললো এই টাইমে একটু কম থাকে, 25শে ডিসেম্বর থেকে আবার একটু একটু করে শুরু হয়। এবং জেসে কি ফেব্রুয়ারি মার্চ খতম হয়ে যাবে, তো তখন কিন্তু খুবই ট্যুরিস্ট এই এলাকায় দেখা যায়। অসাধারণ ঢেউ, অসাধারণ ঢেউ, যেটা একদম উপচে পড়ছে একদম তীরের সাইডে। অসাধারণ সুন্দর। তোমরা কখনো আসবে, মাত্র হাওড়া থেকে 189 কিলোমিটার রাস্তা। জলকে ছুঁয়ে একটু আনন্দ নেওয়ার চেষ্টা করলাম এবং এখানে ঢেউটা অতটা জোর ছিল না, ভালোভাবে আমরা সমুদ্রটাকে উপভোগ করলাম। তো তোমরা যদি দীঘা ঘুরতে আসো, সমুদ্রের ধারে দেখবে তোমরা ছোট ছোট এরকম নানান গর্ত দেখতে পাবে, যেখানে লাল রঙের এক ধরনের ক্যাংড়া দেখা যায়। সেটা কিন্তু খুবই চালাক, তোমরা যাওয়ার আগে কিন্তু সে এই গর্তের ভেতরে ঢুকে যাবে। এবং তারা যে মাটিগুলো খোঁড়ে, দেখো মাটিগুলো নানান ডিজাইন তৈরি করে, গোল 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 গোল, মানে খোঁড়ার পর যে মাটিগুলো ডিজাইন তৈরি হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ। এবং তুমি তাকে কখনোই কিন্তু ধরতে পারবে না, যদি ধরতে চাও সে কিন্তু এই গর্তের মধ্যে কিন্তু তুরন্ত ঢুকে যাবে, তুমি ধরার আগেই সে কিন্তু ঢুকে যাবে ভিতরে। শীতকালের টাইমে কিন্তু ট্যুরিস্ট অনেক কম, শুধুমাত্র আমরা আর কয়েকজন এই বিচে ঘুরছি। সমুদ্র উপভোগ করার পর আমরা চলে গেলাম হোটেলের দিকে খাওয়া দাওয়ায়। দেখো এখানে যে বিরিয়ানিটা দেওয়া আছে মাত্র 120 টাকার বিরিয়ানি, যেখানে তুমি পাবে রায়তা, স্যালাদ, ডিম এবং ডবল লেগ পিস। তো দুপুরে আমরা ভাবলাম বিরিয়ানি খাবো, কারণ মাছ এবং কাঁকড়া রাতের দিকে খাওয়ার চেষ্টা করব, যদি শরীর খারাপ হয়ে যায় বা শরীর অসুস্থ হয়ে যায় তো সেক্ষেত্রে এনজয়টা মাটি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা একটু বিরিয়ানি খেয়ে নিলাম দুপুরের দিকে। তো দীঘায় বেড়াতে এসে মাছ কাঁকড়া খাবো না এরকম হয়, সবারই এরকম একটা মানসিকতা থাকে, মাছ এবং কাঁকড়া খাবো। তো আমরা চলে গেলাম সন্ধ্যের দিকে মাছ এবং কাঁকড়া যেখানে বিক্রি হয় সেই মার্কেটে।
এখানে সামুদ্রিক কাঁকড়াগুলো তোমাকে ভেজে দেবে 80 টাকা পিস, এবং এখানে অনেক জিলিপিস তোমরা দেখতে পাচ্ছ, বহু রকম আইটেম আছে। কিন্তু আমি সাজেস্ট করব যে তোমরা খাবে না। দেখো আমি এখন কাঁকড়া খাচ্ছি, কাঁকড়া খাওয়ার পর কিন্তু আমি রাতে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ এগুলো কতদিন আগেকার তোলা কেউই জানে না। এগুলো জাস্ট ওষুধ লাগিয়ে রেখে দেয় এবং ফ্রাই করে দেয়। তো বাই বাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।